যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার ঘোষণা করেছে দেশটি সফলভাবে মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। এই পরীক্ষা প্যাসিফিক মহাসাগরে একটি নির্দিষ্ট লক্ষ্যভূমিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত করার মাধ্যমে নিরাপদে সম্পূর্ণ হয়েছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করা এবং সামরিক প্রস্তুতি রক্ষা করা। এটি কোনো আক্রমণের লক্ষ্য নয়, বরং রণনীতি ও সুরক্ষা কৌশল উন্নয়নের অংশ। মিনিটম্যান 3 মিসাইলটি বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ডিটারেন্সের মূল ভিত্তি। এর প্রচণ্ড গতিসম্পন্ন ও দীর্ঘ পাল্লার সামর্থ্য রয়েছে, যা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে সিস্টেম কার্যকর এবং নিরাপদ। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এই ধরনের পরীক্ষা মাঝে মাঝে চালিয়ে আসছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি রাশিয়া ও চীনকে সামরিক সক্ষমতার বার্তা দেওয়ার পাশাপাশি দেশটি নিজস্ব সেনা প্রস্তুতিও যাচাই করে। পরীক্ষার আগে পেন্টাগন স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক অংশীদারদের অভিহিত করেছে যাতে কোনো দুর্ঘটনা বা সংঘটনা এড়ানো যায়। প্যাসিফিক মহাসাগরের নির্দিষ্ট লক্ষ্যভূমি নিরাপদ দূরত্বে নির্ধারণ করা হয়েছে এবং পর্যবেক্ষক ও সেনা কর্মকর্তা তা নজরদারি করেছেন। এই পরীক্ষার ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক হয়েছেন। বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্ট্র্যাটেজি কিভাবে উন্নত হচ্ছে এবং এর প্রভাব সামরিক ভারসাম্যের ওপর কিভাবে পড়ছে। কিছু কূটনৈতিক বিশ্লেষক মনে করেন, এই ধরনের পরীক্ষা আন্তর্জাতিক শান্তি এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা ও চুক্তির ক্ষেত্রে রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করে। তারা সতর্ক করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র সহ সব পারমাণবিক শক্তিকে সংযম বজায় রাখার জন্য চাপ প্রয়োগ করতে হবে। যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 3 মিসাইল পরীক্ষা দেশটির সামরিক সক্ষমতা ও পারমাণবিক প্রতিরক্ষা প্রদর্শনের পাশাপাশি অঞ্চলটি ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে। এটি নিরাপত্তা কূটনীতি এবং প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হচ্ছে।